চ্যাটজিটিপি এবং মাইক্রোসফট ওয়ার্ড এই দুইটার সমন্বয়ে আজকে আমরা একটা সিভি ডিজাইন করব। আমি এখানে যে ওয়ার্ডগুলো রেখেছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা, এটা হচ্ছে মূলত আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের ডিজাইনটা করব। সো আমি এখান থেকে ওয়ার্ডগুলোকে কপি করে নিলাম। এবার আমি চ্যাটজিটিপির কাছে চলে যাব। এখানে পেস্ট করে আমি নিচে লিখে দেব, আমাকে একটি সিভি তৈরি করে দাও। শুধুমাত্র আমি এই নিচে একবারে আমি লিখে দিলাম যে আমাকে একটি সিভি তৈরি করে দাও, আর এখানে আমি কিছু ওয়ার্ড ব্যবহার করেছি। সো জাস্ট আমি এখানে অ্যারোতে প্রেস করব। সো দেখবেন যে ও কিন্তু আমার জন্য একটা সিভি কিন্তু রেডি করে ফেলতেছে। দেখেন এখানে কিন্তু আইকনগুলো দিয়ে চমৎকার একটা সিভি দিয়ে দিয়েছে। এটা হওয়ার পরে আমরা কি করব, এটাকে কপি করে নিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বসিয়ে দিয়ে এটার ডিজাইনটাকে আমরা সুন্দর করে সাজিয়ে দিব। সো এখন আমাকে বলতেছে যে আমি এটাকে কি ওয়ার্ড ফাইলে নিতে যাচ্ছি না পিডিএফ এ নিতে যাচ্ছি। সো আমি এটাকে ওয়ার্ড ফাইলে চাইলে আমি যদি বলি যে আমাকে ওয়ার্ড ফাইল দাও, তাহলে আমাকে ওয়ার্ড ফাইল দিবে। সো আমি এটাকে ওয়ার্ড ফাইল নিচ্ছি না, আমি এখান থেকে পুরো টেক্সটটাকে আগে এখান থেকে সিলেক্ট করে এটাকে আমরা কপি করব। এবার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, নেয়ার পর আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। সো আমাদের এই সিভিটা দেখতে পাচ্ছেন 3 পৃষ্ঠায় চলে আসছে। সো আমরা এটাকে একটু অ্যারেঞ্জ করে নিয়ে আমরা আমাদের মতো করে সাজিয়ে 2 পৃষ্ঠায় নিয়ে আসবো। সো প্রথমে কন্ট্রোল এ দিয়ে পুরো টেক্সটটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেয়ার পর হচ্ছে হোমের মধ্যে প্যারাগ্রাফ সেশনের মধ্যে এখানে রয়েছে হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা 1.0 করে দিব। আবার ক্লিক করে দিব রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, এখানে আবার ক্লিক করে দিব। আবার ক্লিক করে দিয়ে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে সিভিটা, যেটা আমরা চ্যাটজিটিপি দিয়ে করেছিলাম, এটা কিন্তু এখন 2 পৃষ্ঠায় চলে আসছে। সো এখন আমরা এখান থেকে কিছু কাজ করে নেব, যেমন আমরা এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে লোগোগুলো ছিল সেগুলো আমাদের এখানে শো করতেছে না। হয়তো আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের যে 2010 ভার্সনটা রয়েছে এখানে সাপোর্ট করতেছে না, এই জন্য এটা শো করতেছে না। সো চাইলে আমি এটাকে রাখতে পারি ডিজাইন হিসেবে, অথবা আমি এটাকে ডিলিট করে দিতে পারি। সো এখান থেকে আমি জাস্ট নেমটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখন আমি আরেকটা কাজ করব, এখানে আমি একটা ছবি অ্যাড করে নেব। সেক্ষেত্রে আমি চলে যাব হচ্ছে শেপে, শেপ থেকে আমরা এখান থেকে একটা শেপ ড্র করব। এখানে এরকম একটা শেপ ড্র করলাম। এবার হচ্ছে আমরা এই যে ফরম্যাট অপশনটা রয়েছে, এই ফরম্যাট অপশনের মধ্যে আমি এখান থেকে চলে যাব হচ্ছে শেপ ফিলে যাব, যাওয়ার পর এখান থেকে পিকচারে চলে যাব। এবার কম্পিউটারে যেখানে আমার পিকচারটা রয়েছে সেখান থেকে আমি যদি একটা পিকচার এখানে ইনসার্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি একটা পিকচার কিন্তু ইনসার্ট হয়ে গেছে। সো এখন যে কাজগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফাদার নেম, জাস্ট এইটুকুকে সিলেক্ট করে আপনার যে ফাদার নেম রয়েছে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। এখানে চাইলে আরো বিভিন্ন ডিজাইন অ্যাড করতে পারেন। আপনি যদি চান যে অ্যাবাউট সেকশনটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন, করার পর এটা একটা ফিল কালার দিব। সো এখান থেকে আমি একটা ফিল কালার দিয়ে দিলাম, এই কালারটা চুজ করলাম। এইভাবে আমি প্রত্যেকটা যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর মধ্যে আমি এখান থেকে ফিল কালার অ্যাড করে নিব। সো এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন, তাহলে আপনার সিভিটা দেখতে একটু সুন্দর লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল আইকন রয়েছে, এই টেবিলটা কিন্তু একটা আইকন এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি ডাবল ক্লিক করি, তারপর আমাকে কিন্তু ডিজাইনের মধ্যে নিয়ে আসবে। এখন আমি এটার চারদিক দিয়ে বর্ডার সেট করব, জাস্ট বর্ডারে ক্লিক করে অল বর্ডার করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একটা বর্ডারের মধ্যে চলে আসছে। আচ্ছা, সো এইভাবে আমি এখান থেকে একটু ফিল কালারটা অ্যাড করে নিই, তাহলে দেখতে আরেকটু স্মার্ট লাগবে। সো আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। আমার কিন্তু অনেকগুলো সিভি ডিজাইনের ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আর নতুন নতুন স্টাইল কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের অবশ্যই উপকার দিবে। সো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।